আসসালামু আলাইকুম সবাইকে। আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। প্রচুর কাজ আজকে, তো দেখতে থাকেন কি কি করলাম আজ। প্রথমে আমি বানাবো বড়ের ভর্তা, তার জন্য পাটাপোতা নিয়ে বসা। বছরের প্রথম বড় আর প্রথম বড়ের ভর্তা বানানো এটা। ভর্তার জন্য কিছু ধনেপাতা দিয়ে নিতেছি, প্রচুর বালি থাকে ধনেপাতায়। ধনেপাতা দিয়ে রেখে দিলাম এক সাইডে। তারপর আমি বড়িগুলা চেঁচে নিব। বড়িগুলা খুব টক, আর টক বড়ের ভর্তা করলে অনেক বেশি ভালো হয়। আর আমি তো টক জিনিসের পাগল সেই ছোটবেলা থেকে। আজকের ব্লগে কিছু মানুষের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো। আমি চলতে ফিরতে পারি না, তবু চেষ্টা করতেছি জীবনে কিছু করার। কিন্তু কিছু মানুষের কথা এতটা আঘাত পায় আমি সব সাহস হারিয়ে ফেলি। এমনও বলছে যে এতে এই অবস্থা, না জানে হাঁটতে চলতে পারলে কি হতো। আচ্ছা, আপনারা যে এই কথাগুলো বলেন, আপনাদের কি বিবেক আছে? কিভাবে এই কথাগুলো বলতে পারেন? আমি কি এমন করে ফেলতেছি? আমি লাইফে কিছু করার জন্য স্ট্রাগল করতেছি, আপনাদের কথাগুলো শুনে আমি অনেক কষ্ট পাই। সরাসরি এই কথা বলে, না জানে আমার পিঠ পিছে কত কিছু বলে। আমি নাম বলবো না, আমার মুরব্বী মানুষ লাগে। আমাকে একটা কথা বলে আমার খুব বেশি কষ্ট লাগে। গত 2 বছর আগে খুব খারাপভাবে আমার জন্ডিস হয়। এত বেশি শরীর খারাপ ছিল, আমি বিছানা থেকে উঠতে পারিনি তখন। জন্ডিস এত খারাপ পর্যায়ে চলে গেছে, চোখ হলুদ হতে হতে একেবারে লাল হয়ে গেছে। তো আমার অসুস্থ অবস্থায় তিনি আমাকে কল করে বলে, যেন মানুষ খুরাকে খুরা কেন বলে, কানাকে কানা কেন বলে। আমি জানি যতদিন বেঁচে থাকবো মানুষের এই অপমানিত কথা আমার শুনে যেতেই হবে। অথচ আমি ওনার সাথে কোনো অন্যায় কোনো কাজ করিনি। শুধুমাত্র যোগাযোগ না রাখার কারণে আমার এই কথা শুনতে হলো। আমাকে যে যা ইচ্ছা বলুক, কিন্তু আমি কাউকে কোনোদিন অপমান করব না। আমি তো কোনোদিন কাউকে বলি নাই আপনি এত কালো কেন, আপনি এত খাটো কেন, আপনি দেখতে এত অসুন্দর কেন। এগুলো আমার পারিবারিক শিক্ষা নয়, এবং আমার নিজেরই এগুলো বলতে বিবেকে বাধা দেয়। আর যারা বলছিল মাত্র এইটুকু কাটাতে এতগুলো সেলাই, আসলে দেখেন আমার কতটুকু কেটেছে, ব্রুর ভেতর পর্যন্ত কাটা। তার জন্য এই পিকটা আমি ভিডিওতে অ্যাড করে দিয়েছি। কথা বলতে বলতে আমার ভর্তাও রেডি হয়ে গেছে। আমি এগুলো শুধু মাখাবো এখন। লবণ, চিনি, বিট লবণ, মরিচের গুঁড়া সবই দেওয়া হয়েছে। আর শুনেন, যারা আমাকে এভাবে কষ্ট দিয়ে কথা বলেন না, আমাকে এগুলো বলবেন না প্লিজ, আমার অনেক বেশি কষ্ট হয়। আপনাদের ভাইয়া তো আমাকে বলে এসব কথায় মন খারাপ না করতে। উনি আমাকে বলে, তুমি সুস্থ হয়ে যারা পারে না, তুমি অসুস্থ হয়ে সব কিছু পারো। মানুষের কথা শুনে লাভ নেই। যেখানে আমি একটু মায়া পেলে মানুষের জন্য সব কিছু করতে রাজি, সেই জায়গায় আমি শুধু মানুষের কথাই শুনে গেলাম। মানুষের এমন আচরণ দেখে মনে হয় দুনিয়াতে আমার কোনো কিছু করার অধিকার নেই। যে যাই কিছু বলুক, আমি জানি আমার অডিয়েন্সরা আমাকে অনেক বেশি ভালোবাসে। আপনাদের দোয়া ও ভালোবাসা পেলে আমার আর কিছু লাগবে না। কথা বলতে বলতে আমার ভর্তা বানানো শেষ। আমি এটা খাইনি, পরে খাবো। টেস্ট করে রেখে দিয়েছি। ফুলকপি, বরবটি, আলু আর কাঁচা টমেটো দিয়ে শীতকালীন সবজি বানাবো। ফুলকপিগুলো ছোট করে কেটে নিচ্ছি। ফুলকপি আমার প্রিয় একটা সবজি। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়। শীতকালে ফুলকপি, বেগুন, চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়। আর আম্মুর হাতের রান্না তো সব কিছুই মজা। আহা, কতদিন আম্মুর হাতের রান্না খাই না। আসলে আপনাদের সাথে যে কথাগুলো শেয়ার করা খুব কষ্ট থেকে আছে, এগুলো শেয়ার করলাম। মানুষের কিছু ব্যবহার ও আচরণে মনে হয় দুনিয়াতে আসাটাই বেকার। চলাফেরার শক্তি আল্লাহ আমাকে দেয় নাই, তাতে আমার এক বিন্দু পরিমাণও অভিযোগ নেই। আমি আরও আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে অন্যদের থেকে আল্লাহ আমাকে অনেক বেশি ভালো রাখছেন। আর এখন বাস্তবতা বুঝে গেছি, এখন আর লজ্জাও পাই না। এখন শুধু ভাবি কিসে নিজের ভালো হবে। আমি যে এতক্ষণ বসে বসে সবজি কাটতেছি না, বিশ্বাস করবেন, এই তো মনে হইতেছে আমি একদম অবশ হয়ে যাচ্ছি। কষ্ট বোঝার একমাত্র আল্লাহ ছাড়া কেউ নেই। সেজন্য আল্লাহর উপরই ভরসা করে আছি। যে আমাকে যেভাবে অপমান করুক না কেন, অন্তত যে তাদের মতো ব্রেনলেস বানায় না আল্লাহ, এটাই অনেক। মানুষকে কখনো তুচ্ছ ছোট করে কথা বলবেন না। সবসময় আল্লাহর কাছে শুকরিয়া করবেন। আপনাদের কাছে ছোটবেলার একটা গল্প শেয়ার করি। আমার 2টা আন্টি ছিল। তো তার মধ্যে একটা আন্টি ছিল কালো, আর একটা ছিল ফর্সা। তাদের মধ্যে যে আন্টিটা কালো ছিল, সে আমাকে বলে, আচ্ছা বলো তো আমাদের মধ্যে কে সুন্দর। তারা যাতে কেউ কষ্ট না পায়, আমি তাদের উত্তর এভাবে দিলাম যে, আন্টি তোমরা দুইজনেই অনেক সুন্দর। তখন আন্টি বলল, আমি জানি কারো মনে কষ্ট না দেওয়ার জন্য তুই এভাবে বলেছিস। এই কথাটা বলার একটাই কারণ, আমি কখনো আগে থেকে কারো মনে কষ্ট দিয়ে কথা বলতে চাই না। কিন্তু অনেকেই আছে যে আমার বিষয়ে নাক গলানোর। কারোর সফলতা দেখে, কারো ভালো দেখে আমি কখনো জ্বলি না। একটা মানুষের ইচ্ছে হতে পারে ভালো করে থাকার। তুমি কে বাজে কথা বলার? তুমি বা আপনি যে হন না কেন, আজকে আপনি ভালো আছেন, কালকে আপনি ভালো নাও থাকতে পারেন। মানুষকে কিছু বলার আগে ভবিষ্যতে কি হবে সেটা আগে ভেবে দেখবেন। কেননা মানুষের দিন কখনো একরকম থাকে না। এত স্বার্থপরতা মানুষের জীবনে ভালো কিছু বয়ে আনে না। আমি যাদেরকে বদলাতে পারিনি, আমি নিজে বদলে গেছি। আমি আর মানুষের কথায় কোনো কিছু মনে করি না। হতাশা আর মন খারাপ থাকায় যখন পৃথিবীটাকে নরকের মতো লাগছিল, চারপাশের মানুষগুলোর আসল রূপটা বেরিয়ে আসায় সেটা সহ্য করতে না পেরে কোন শ্বাসটা বের হয়ে আসছিল। এরপর চিন্তা করলাম, এত হতাশা কিসের, আমার তো একজন আল্লাহ আছেন। আল্লাহ বলেন, আমার উপর ভরসা করে দেখো, আমি তোমাকে হতাশ হতে দিব না। মানুষের কথা কি বা বলবো, মানুষ শুধু অন্যের বিষয়ে লেকচার দিতেই সেরা, অথচ তার চরিত্রেই আছে দোষ।
আমার পরিচিত এক দিনী বোন আছেন, সে মিজানুর রহমান আজহারি হুজুরের থেকেও বেশি বক্তৃতা দিতে এক্সপার্ট, অথচ নিজে 5 ওয়াক্ত নামাজই ঠিকমতো পড়ে না, ফরজ নামাজ পড়ে সব বাদ। আপনি নিজে যে জিনিসটা পালন করবেন না, অন্যের উপর লেকচার দিয়ে কি খুশি পান? নাকি গল্প করার জন্য টপিক খুঁজেন সব সময়? আপনারা আবার মনে করবেন না আমি ঝগড়া করছি। আমি অনেক দিন পর আমার মনের কথাগুলো শেয়ার করলাম। কথা শেয়ার করতে করতে প্রায় অনেক কিছু কাটাকুটি করে ফেললাম। এই কাঁচা টমেটোগুলো ডিম দিয়ে ভাজি বা সবজি দিয়ে ভাজি করলে অনেক বেশি মজা হয়। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি আজ প্রায় 6-7 মাস পর পরিপাটি হয়েছি। ইচ্ছে করে না আর কিছু করার, একেবারে এলোমেলো হয়ে থাকি সবসময়। মানুষের এই হিংসাত্মক দৃষ্টিতে একেবারে শেষ হয়ে গেছি। তো আজকে আনছে বাজার, তো আমি এগুলো ফ্রিজে রেখে দিব। বেগুনগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করব। বাসায় আপাতত চিংড়ি মাছ নাই, চিংড়ি মাছ যখন আনা হবে তখন রান্না করব। আচ্ছা, আপনাদের কি বেগুন খেলে চুলকায়? আমার তো মাঝে মাঝে বেগুনেও চুলকায়। আমার আম্মু বলে যারা চকলেটে তাদের সব কিছুতেই চুলকায়। লেবু এনে এনে শুধু ফ্রিজে জমায়, খাওয়ার সময় একটুও মনে থাকে না, পরে সবগুলো পচে যায়। যখন থাকে না তখন খেতে ইচ্ছে করে, আর যখন বাসায় থাকে না তখন খাই না। পেঁয়াজ কলি দিয়ে রান্না করা আমার অনেক ভালো লাগে। আপনারা পেঁয়াজ কলিকে কি বলেন? আমাদের ওইদিকে পেঁয়াজ কলিই বলে। কাঁচামরিচগুলো এই যে এখানে আছে, এগুলো আমি রেখে দিতেছি। আজকে অনেক সুন্দর করে ফ্রিজ মুছছি। এই যে ফ্রিজটা অনেক দিন ধরে ময়লা হয়ে ছিল, এখন মুছে দিয়েছি। ফ্রিজের সবজিগুলো রাখার পর আলুগুলো আমি ডালাতে ঢেলে নিতেছি। এগুলো মনে হয় দেশি আলু। আলু তো লাগে, আমার মনে হয় সবাই আলু পছন্দ করে। আলু এমন একটা সবজি, সব কিছুতেই দেওয়া যায়। আলু আপনি যেভাবে রান্না করুন না কেন সেভাবে মজা। মাংস দিয়ে মজা, শুটকি দিয়ে মজা, মাছ দিয়ে মজা, ভাজি করলে মজা। ওই যে আমি সবজি কেটে রেখেছিলাম, এখন এগুলো ভাজি করতেছি। বেশি করে কাঁচা টমেটো, বেশি করে পেঁয়াজের কলি। ডিম ভাজি করলে অনেক মজা হয়। পেঁয়াজ রসুন ও কাঁচা টমেটোগুলো হালকা সিদ্ধ হয়ে আসলে আমি মশলাটা কষাবো। কুকারে রান্না করতে একটা ঝামেলা, সুইচটা বারবার অফ হয়ে যায়। মশলাগুলো কষানোর পর ভাজিটা ঢেলে দিলাম, এরপর ভাজিটা কষাবো। মন খুলে আজ অনেক কিছু বললাম, অনেক কিছু শেয়ার করলাম। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমাকে ভালোবাসবেন, আমি সবাইকে আগে থেকেও ভালোবাসি। মনের ভিতর যদি ঢুকতেন তাহলে বুঝতেন সবার জন্য আমার কতটা মায়া অনুভব হয়। সবজিটা আমার রান্না শেষ, আমি এখন রুই মাছের মাথা দিয়ে আলু রান্না করব। রুই মাছের মাথাটা আমি কম ঝোল দিয়ে বোনা করতে চাইছিলাম, কিন্তু আপনাদের ভাইয়া বলতেছে আলু দিয়ে রান্না করতে। সমস্যা নেই, আলু দিয়েও মজা হয়। আমাদের দেশের রান্না ও এই দেশের রান্না প্রায় অনেক আকাশ পাতাল বেশ কম। এই জন্য আমার এখনও এদেশের রান্না ভালো লাগে না। রান্না ভালো লাগে না বলতে তা না, এদেশে মাছ দিয়ে যে তরকারি রান্না করে এটা আমার মোটেই পছন্দ না। ওনাদেরটা আমার ভালো লাগে না, আর আমারটা ওনাদের ভালো লাগে না। মানে আমি বুঝাইতে চাইছি এক দেশেরটা আরেক দেশে ভালো লাগে না, নিয়ম কানুন। মাথাগুলো নেড়ে চেড়ে দিয়ে আমি কিছু কাটা টমেটো ও কাঁচামরিচ ঢেলে দিব। শীতকালে টমেটো দিয়ে রান্নার মজাই আলাদা। এরপর তাতে দিয়ে দিব কেটে রাখা আলু। সব কিছু কষানো শেষ, আমি কিছু পানিও দিয়ে দিয়েছি। রান্না হয়ে গেলে কিছু ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। সবাই ভালো থাকবেন।